হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ডক্স কয়েন বিগ নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো ফাইনালি টেলিগ্রাম ফাউন্ডার, টেলিগ্রাম সিইও বা ডক্স ফাউন্ডার বলতে পারেন, যে পাবেল ধ্রুব, তিনি অ্যারেস্ট হয়েছেন ফ্রান্সে। তো সেক্ষেত্রে অ্যারেস্ট যেহেতু ডক্স আমরা আজকে পেমেন্ট পেতে যাচ্ছি, এটা লিস্ট হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কতটা পেমেন্ট পেতে পারি, প্রাইসটা কি আসতে পারে, তার অ্যারেস্ট হওয়াতে আমাদের কোনো ইফেক্ট পড়বে কিনা যারা আমরা সাধারণ ইউজার রয়েছি। এছাড়াও আপনার বাইন্যান্সে কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করেছি, বাইন্যান্স সহ বাইবি টেলিগ্রাম ওয়ালেটে কীভাবে সেল করে প্রফিটটা নিব, একটু যে ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফাইনালি বাইন্যান্সে দেখতে পারতেছেন আমরা টোকেনটা রিসিভ করেছি। এছাড়াও আমরা যদি বাইবিটে যাই, সেক্ষেত্রে বাইবিটেও দেখতে পারবো ইতিমধ্যে আমরা কিন্তু পেমেন্টটা রিসিভ করেছি। শুধুমাত্র বাইন্যান্স অ্যান্ড বাইবিটি নয়, আমরা পেমেন্ট রিসিভ করেছি বিটগেট সহ, টেলিগ্রাম ওয়ালেট সহ মাল্টিপল এক্সচেঞ্জারে যেখানে আমরা উইথড্র করেছি। তো সেক্ষেত্রে যারা এখনো পর্যন্ত পেমেন্ট পাননি, তারা কিন্তু দেখবেন যে ইউটিসি টাইম 12 PM, তো সেক্ষেত্রে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা, এই টাইমের মধ্যে আপনারা এখানে পেমেন্টটা পেয়ে যাবেন। তো আমরা চলে আসলাম আমাদের বাইবিট অ্যাকাউন্টে এবং ইউনিফাইড ট্রেডিংয়ে। এখানে দেখতে পারতেছেন আমাদের ডক্সটা কিন্তু চলে এসেছে। তো এখন পেমেন্ট তো আমরা পেয়েছি, তো তাদের যে নিউজটা বেরিয়ে এসেছে আমাদের বাংলাদেশের যমুনা টিভি যে রয়েছে, যমুনা টেলিভিশন, সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারাও এটা প্রচার করেছে যে টেলিগ্রাম সিইও বা টেলিগ্রাম ফাউন্ডার যিনি রয়েছেন পাবেল ধ্রুব, তিনি অ্যারেস্ট হয়েছে ফ্রান্সে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা যমুনা টিভি নিউজে বলা হয়েছে। তো সেক্ষেত্রে দেখেন, এই নিউজটা কিন্তু আমরা সেখানে নেই বা আমরা থাকিনি, আমরা যমুনা টিভি থেকে শুনেছি বা আরও কয়েক জায়গা থেকে এই নিউজটা পেয়েছি। তো বিশেষ করে যমুনা টিভি যেটা বলেছে যে এই টেলিগ্রাম ইউজার নজরদারি না থাকায়, মানে টেলিগ্রামের উপরে নজরদারি, টেলিগ্রাম একটা নিরপেক্ষ অ্যাপ্লিকেশন, যেখানে নজরদারি না থাকায় এখানে বিশেষ করে অপরাধীরা বেশি এটাকে ইউজ করতেছে। তো সেক্ষেত্রে মানি লন্ডারিং আরও অনেকগুলো অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে নিয়ে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো এখন তার অ্যারেস্টে আমাদের কোনো ইফেক্ট পড়বে কিনা, আমরা যেহেতু ডক্সে কাজ করতেছি এবং ডক্সের ফাউন্ডারও তিনি, তো সেক্ষেত্রে দেখেন যে এই ডক্সে আমরা কাজ করতেছি এবং টেলিগ্রাম বোটের মাধ্যমেই আমরা কাজ করতে পারতেছি। টেলিগ্রাম বোটে ডক্স একটা প্রজেক্ট খুলেছে, সেখান থেকে কাজ করতে পারতেছি। সেক্ষেত্রে ঘর হচ্ছে টেলিগ্রাম। তো এখানে টেলিগ্রাম ডক্স কমিউনিটি থেকে একটা প্রশ্ন বা একটা অ্যানাউন্সমেন্ট তুলে ধরা হয়েছে, সেখানে তারা স্পষ্টভাবে ক্লিয়ার করেছে যে টেলিগ্রাম হচ্ছে আমাদের ঘরের মতো এবং টেলিগ্রাম আমাদেরকে বিল্ড করেছে এবং আমরা টেলিগ্রামের সাথে সবসময় আছি। এবং আমরা দেখতে পারবো 26শে আগস্ট 12 PM ইউটিসি টাইম, মানে আমাদের বাংলাদেশি সন্ধ্যা 6টা আজ ডক্স লিস্ট হতে যাচ্ছে এবং সম্পূর্ণ মানে আমরা দেখতে পারবো সবগুলো মেজর এক্সচেঞ্জের ডক্স কিন্তু আমরা দেখতে পারবো। তো সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের কোনো ইফেক্ট পড়বে না। বাট এখানে সমস্যাটা কী হবে, এটা আপনাকে একটু বুঝতে হবে। যেহেতু তার বিষয়ে টেলিগ্রাম সিইও বা ডক্স ফাউন্ডার, টেলিগ্রাম ফাউন্ডার, তার বিষয়ে একটা মামলা হয়েছে। তো সেক্ষেত্রে যারা টেলিগ্রাম ইউজারের নতুন, যাদের মধ্যে এই নিউজটা তো সবাই পেয়েছে, তো অনেক ইউজার করবে কি যে ভাববে যে একটা সমস্যা হতে পারে। তো টেলিগ্রাম সিইও বা ফাউন্ডার তিনি অ্যারেস্ট হয়েছে, তিনি জামিনে ছাড়াও পাবেন, এটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে অনেকে বলবে বা অনেকে এখানে কি করবে, প্রথম যখন টোকেনটা লিস্ট হবে, লিস্ট হওয়ার সাথে সাথে সেল করবে এবং এখানে প্রাইসটা একদম নিচের দিকে চলে আসবে। তো এখন আমি আজকে আপনাদের দুটো ওয়ে বলবো, যে দুটো ওয়ের মাধ্যমে আপনারা এখান থেকে আরও বেশি পরিমাণের ইনকাম করতে পারবেন, মানে দুটোভাবে আপনারা এই ডক্স থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা এটা জানলাম যে আমাদের যে টেলিগ্রাম আমরা যে কাজ করতেছি তার সিইও বা ফাউন্ডার অ্যারেস্ট হয়েছে, তাতে আমাদের কোনো ইফেক্ট পড়তেছে না। বাট এখানে ইফেক্ট যেটা পড়বে, তার এই নিউজটা ছড়িয়ে গেছে, যার জন্য অনেক ইউজার এটাকে ইনস্ট্যান্ট সেল করবে, যার জন্য প্রাইসটা কমে যাবে। তো আপনাকে কি করতে হবে, এখানে প্রথম লিস্ট হওয়ার সাথে সাথে আপনাকে সেল করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার 1, আপনাকে প্রথম সেল করতে হবে। যদি আপনি সেল না করতে পারেন, সেক্ষেত্রে আপনি এটাকে নিচে যেতে দেবেন, এটা অনেকটা নিচে যাবে। যেহেতু ফাউন্ডার অ্যারেস্ট হয়েছে, এটা অনেকটা নিচে যাবে, সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দেন একটা স্টেবল প্রাইসে চলে আসবে, দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে উপরে যে প্রাইসটা ছিল, সেই প্রাইসের 4 ভাগের 1 ভাগে চলে আসে এবং এই থেকে আর এটা নিচে নামবে না। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে এবং এটা আপের দিকে যাওয়া শুরু করবে, সেক্ষেত্রে আরও আপে যাবে। দেন এই যখন আপে যাবে তখন আপনাকে সেল করতে হবে। এখন আপনাদের আমি যেটা
বলবো, ফার্স্ট যখন লিস্ট হবে সাথে সাথে ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে আপনি সেল করে প্রফিটটা নিয়ে নেবেন। এরপর আপনি নজর রাখবেন এই ডক্সের উপরে, যখনই প্রাইসটা নিচের দিকে 100% এটা নিচে আসবে, এটা 100% নিচে আসবে, আপনার প্রথম 10 মিনিটের পরেই আপনি দেখতে পারবেন, সর্বোচ্চ 10 মিনিট টাইম থাকতে পারে, এর থেকেও কম সময় আপনি দেখবেন এটা আপে, এরপরে আপনি এটা নিচে দেখতে পারবেন। তখন আপনি দেখবেন যে এখানে প্রাইসটা চলে আসছে, যখন আপনি ফার্স্টে সেল করতে পারবেন নিচে এই জায়গায় আসবেন, আসার পর এখানে আপনার এই ডলার যেটা সেল করছে সেটা দিয়ে এখানে আপনি এটাকে বাই করবেন। বাই করার পর আপনি অপেক্ষা করবেন, এখানে আপনি দেখতে পারবেন কিছুদিন পরে এটা আপে যাচ্ছে, যখন এটা আপে যাবে তখন আপনি এটাকে সেল করবেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু দুটো ওয়েতে এখান থেকে সেল করে প্রফিটটা নিতে পারতেছেন। তো বিষয়টা ক্লিয়ার। তো এখন আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা সেল করবেন। আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে লাইভ সেল প্রসেস নিয়ে আসবো, বাট টেলিগ্রাম ফাউন্ডার যিনি রয়েছেন, ডক্স ফাউন্ডার, তিনি অ্যারেস্ট হওয়ার কারণে এই ভিডিওটা কিন্তু আগেভাগে করা হয়ে গেছে। তারপরেও আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে বাইবিট বলেন, বাইন্যান্স বলেন, যে কোনো এক্সচেঞ্জারে আপনার যে সেলিং প্রসেসটা রয়েছে সবগুলো সেলিং প্রসেস এক। আপনার অনেকেই কিন্তু বাইবিটের যে স্পট অপশন রয়েছে সেটা খুঁজে পাচ্ছেন না। আর আমাদের গুড নিউজ হচ্ছে এটা যে আমরা ডক্স টোকেনটা পেয়েছি, এটা কিন্তু সরাসরি বাইবিট এবং বাইন্যান্স বা যে এক্সচেঞ্জারে আমরা উইথড্র করেছি আমাদের স্পট ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হয়েছে। তো দেখেন, আপনি যখন বাইবিটে আসবেন, বাইবিটে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনার অ্যাকাউন্ট বা এসএস নামের দুটো অপশন দেখতে পারবেন। এখানে ইউনিফাইড ট্রেডিং যেটা রয়েছে এটাই হচ্ছে মূলত আপনার স্পট ব্যালেন্স। তো এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ডক্স টোকেনটা এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখন এটাকে সেল করার জন্য আপনাকে এখান থেকে কিন্তু আর ট্রান্সফার করতে হচ্ছে না কোনো স্পটে, বা বাইন্যান্সেরটাও কোথাও ট্রান্সফার করতে হবে না, কেননা বাইন্যান্সও স্পটে ব্যালেন্সটা দিয়েছে। তো এখানে আসবেন, আসার পর এখান থেকে আপনি এই যে রয়েছে স্পট বাটন, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে ইটিএইচ ইউএসডিটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনি এখানে জাস্ট সার্চ বারে ক্লিক করে DOGS লিখে সার্চ করবেন, ঠিক আছে? ডক্স লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে ডক্স ইউএসডিটি যেটা রয়েছে সেটা প্রথম দিকে চলে আসবে। আপনি জাস্ট কি করবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ডক্স ইউএসডিটি এখনো কামিং সুন, আর মাত্র 13 ঘন্টা এখানে কিন্তু বাকি রয়েছে। 13 ঘন্টা পরেই আমরা দেখতে পারবো ডক্স ফাইনালি লিস্ট হতে যাচ্ছে। তো এখন আমাদের করণীয় কি, যখন এই ইন্টারফেসটা আসবে আমি অন্য একটা টোকেন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডক্সে ক্লিক করে আমরা একটা অন্য টোকেন নিয়ে আসি। তো আপনারা অবশ্যই যখন ডক্সটা লিস্ট হবে তখন ডক্সের উপরে ক্লিক করবেন, দেন এখানে যখন ডক্সটা আসবে, আসার পর এই ইন্টারফেসটা আপনার থাকবে, এখানে ট্রেডে ক্লিক করবেন। তো এখন আপনার কি করতে হবে, সেল করতে হবে। সেল করার জন্য ফার্স্ট অফ অল এই সেল বাটনে ক্লিক করে দিবেন। যখন সেলে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে, এখানে রয়েছে লিমিট, অবশ্যই এটার উপরে ক্লিক করে আপনাকে মার্কেট করে দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। কেননা আপনি যদি লিমিটে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি যদি সেল করেন আপনার কিন্তু একটা স্টেবল প্রাইসে যখন না যাবে তখন আপনার টোকেনটা সেল হবে না। তো এখানে আপনি অবশ্যই লিমিটে সিলেক্ট করে দিবেন, এরপর আপনার অ্যামাউন্টটাকে টেনে একবার এই দাগটা এখানে নিয়ে আসবেন, মানে 100% করে দিবেন। এরপরে আপনি রয়েছে সেল বাটন, জাস্ট সিম্পল একটা সেল বাটনের উপরে ক্লিক করে দেবেন, ইনস্ট্যান্ট আপনার টোকেনটা সেল হয়ে অ্যাসেস্টে আসবেন। আসার পর আপনি ইউনিফাইড ট্রেডিং বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ইউএসডিটিতে রূপান্তর হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ইউএসডিটি কোথাও নিয়ে ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি এখানে P2P ট্রেডিংয়ের মাধ্যমে জাস্ট হোম সেকশনে এসে সার্চ বারে P2P লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে P2P ট্রেডিং প্ল্যাটফর্মটা এখানে চলে আসবে, এবং আপনি P2P ট্রেডিং প্ল্যাটফর্মে ইনস্ট্যান্ট সেল করে বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকাটা নিতে পারবেন। তো এটা নিয়ে ইতিমধ্যে আমি কিন্তু দেখিয়েছি অনেক ভিডিওতে। তো আজকেও আমি প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি P2P ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডটা কীভাবে করবেন। কেননা ইতিমধ্যে নোট কয়েন আসার পরে, হ্যামস্টার আসার পরে অনেক ইউজার রয়েছে যারা নতুন ইউজার এখানে কাজ করতেছে। তো এখানে আসবেন, এই P2P ট্রেডিং লিখে সার্চ করে সেল বাটনে জাস্ট একটা ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন একটা স্টেবল প্রাইস, যা বর্তমানে 124 টাকা করে চলতেছে এক ডলারের প্রাইস। তো আপনারা কি করবেন, এখানে ফার্স্ট সিলেক্ট করবেন আপনি নগদে নিচ্ছেন না বিকাশে, এবং এখানে আপনার পার্সেন্টেজটা আপনাকে ফলো করতে হবে। এখানে দেখতে পারতেছেন কারোর 98, কারোর 99, আপনি চেষ্টা করবেন যার 100% আজ রয়েছে তার কাছে আপনি সেল করা, ঠিক আছে? এবং এখানে আপনি দেখে নেবেন যে আপনার কত লিমিট রয়েছে, কত ইউএসডিটি থেকে আপনি কত ইউএসডিটি বা কত বিডিটি থেকে আপনি কত বিডিটি পর্যন্ত সেল করতে পারবেন। এই লিমিট দেখে তার কাছে সেল বাটনে ক্লিক করে আপনি জাস্ট যে আপনার বাইবিটে যে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করেছেন সেই বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করে আপনি অবশ্যই এখানে ইনস্ট্যান্ট সেলটা করে দিবেন। দেন আপনি সেল করার সাথে সাথে আপনার নগদে বা বিকাশে আপনার টাকাটা যেখানে আপনি নেবেন সেখানেই চলে আসবে। তো ফ্রেন্ডস, মূলত এই প্রসেসে আপনারা সেল করবেন। বাইন্যান্সও সেম প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্সেও কিন্তু আমাদের
ওয়ালেট সেকশনে আসলে স্পটে আমরা দেখতে পারতেছি আমাদের ব্যালেন্সটা এখানে শো করতেছে। আমরা ট্রেডে ক্লিক করব, ট্রেডে ক্লিক করার পর এখানে ক্লিক করে সার্চ করে ডক্স ইউএসডিটি চলে আসবে। দেন আমরা এখান থেকে সেলে ক্লিক করে মার্কেট সিলেক্ট করে এটাকে 100% করে সেল ডক ক্লিক করার সাথে সাথে আমরা ওয়ালেটে আসলে দেখতে পারবো যে আমাদের যে ডক্সটা রয়েছে সেটা কিন্তু এখানে ইউএসডিটি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে হোম সেকশনে গিয়ে P2P সার্চ করে আমরা এটাকে সেল করে দিতে পারবো। এই যে এখানে সার্চ করে জাস্ট P2P লিখলেই কিন্তু আমাদের P2Pটা চলে আসবে। দেন আমরা P2Pতে ক্লিক করে এটাকে সেল বাটনে ক্লিক করে সেম বাইবিটের মতোই কিন্তু এখানে সেল করে দিতে পারবো। ঠিক আছে, তো আমাদের অবশ্যই এই সেল বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, আর আপনারা যারা ডলার বাই করবেন তারা এখানে বাই বাটনে রাখবেন। তো সেলে ক্লিক করলাম, দেখতে পারতেছেন এখান থেকে পার্সেন্টেজ শো করতেছে, এখানে অ্যামাউন্ট রয়েছে, কে কত ডলার কার কাছে সেল করবেন, বিকাশে না নগদে। ঠিক আছে, এটা দেখে আপনারা এখানে সেল করে নেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।